বাংলাদেশের ক্রিকেট মানেই হচ্ছে একটা উন্মাদনা কাজ করে, আর আমাদের নিজেদের নতুন চ্যানেল আসছে সামনে। সেই চ্যানেল থেকে আমরা রাজশাহীকে সাপোর্ট দিয়েছি, রাজশাহী টিম। আমি প্রথমে খুবই ভয় পেয়ে যাচ্ছিলাম আর কি, লো স্কোরিং ম্যাচ ছিল আজকে, কিন্তু আমার মনে হচ্ছিল যে হেরে যায় কিনা, মানে অল্প রানে উইকেট হারানোর পর মানে আমি নিজে খুব টেনশনে, আমরা সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম। পরে দেখলাম যে না, মুশফিকুর রহিম ঠিকই টেনে তুলছে আর কি শেষ পর্যন্ত। সেই মিস্টার ডিপেন্ডেবল আজকে আবার ফাইনালি হয়ে উঠছে। সো ভালো লাগছে এখন ফাইনালি জিতে যাওয়ার পর। এবারে কি এখন মানে রেগুলার আসা হয়? না, বিপিএল এর ম্যাচ এই প্রথম মানে আমি সশরীরে দেখতে আসলাম ফ্যামিলির সহ। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের ক্রিকেট মানে সবসময় মানুষের কাছে যেমন পপুলার, আমরা চাই যে এমন কোনো আয়োজন থাকুক বিসিবির যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। মানে আমরা ভিন দেশি ইসের চাইতে অন্য দেশের দিকে না তাকিয়ে আমরা আমাদের ক্রিকেটের উপরে আমরা মানে আমরা আনন্দ খুঁজে নিতে চাই এখানে। আপনার পছন্দের খেলোয়াড় কে আসলে বাংলাদেশে যদি বলে, আগে বা পরে? পছন্দের খেলোয়াড় এখন কার নাম বললে কে রাগ হবে? একজন না, আমার ভালো লাগে, আমার ইয়াং যারাই আছে, আমি শান্ত থেকে শুরু করে তামিম, তানজিদ তামিম, সবাই মোটামুটি এখন স্পেশালি ইসের টিমে যারা আছে, আমাদের যদি ন্যাশনাল টিমের কথা বলেন, ন্যাশনাল টিমে যারা আছে সবাই মোটামুটি আমার পছন্দের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার বাসার কাছাকাছি অনেকে, মুস্তাফিজের বাসা, মিরাজের বাসা, আমার বাসা মোটামুটি এক জায়গায়, শরীফুলের বাসা। সো ওদের সাথে ওইখানেও আড্ডা হয়। সাইফুদ্দিনের বাসা আমাদের একসাথে। সো আর যদি বলেন যে দল হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স আমার কাছে মনে হচ্ছে একটা ব্যালেন্স টিম। শুরু থেকেই তারা যেভাবে মোটামুটি ধারাবাহিকভাবে মানে জিতেছে, আমি বিশ্বাস রাখতে চাই যে এই বছর ইনশাল্লাহ রাজশাহী হয়তো। কিন্তু বিপিএল এ বড় টিম আছে, রংপুর ভালো করতেছে, মনে হচ্ছে কি না রাজশাহী কাপটা নিয়ে যেতে পারবে? না, আর যদি শুরুর থেকে বলেন তাহলে তো আমি বলবো যে আমার কাছে মনে হচ্ছিল, আমরা টেনশনে ছিলাম যে রংপুর আসলে সবাইকে ছাড়িয়ে যাবে। মানে তাদের যে প্লেয়ারের যেই মানে ব্যাটিং এবং বোলিং যেইভাবে তারা ক্ষিপ্র গতিতে আসলে টিম ঠিক করেছে, সেই জায়গায় আমরা আসলেই টেনশনে ছিলাম। কিন্তু সেই জায়গাটায় তারা ওইভাবে ধারাবাহিকভাবে করতে পারে নাই। এটাই হচ্ছে ক্রিকেট, আনপ্রেডিক্টেবল। সো এই জায়গাটায় আমরা আশ্বস্ত থাকতে চাই যে হ্যাঁ, সবাই ভালো খেলুক। চিটাগং খুব একটা মানে হই হুল্লোড় ছিল না শেষ পর্যন্ত, সেই চিটাগংকে কিনে নিল বিসিবি। সেই জায়গায় আমরা দেখলাম যে চিটাগং খুব ভালো খেলছে। ভাই, কোনো প্লেয়ারের বিদায় আপনি যখন প্রেজেন্টিং করছিলেন, তখন কারো কোনো বিদায় যখন বলছিলেন, কারো কথা মনে আছে যার খুব ইমোশন হয়ে গেছে? না, ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেট বিদায় যদি ওইভাবে বলেন, এটা আমাদের দুঃখজনক যে বাংলাদেশের ক্রিকেটে বিসিবি কাউকে, বাংলাদেশের খুব সেলিব্রিটি প্লেয়ার যারা আমাদের চোখের সামনে যাদেরকে আমরা দেখলাম, যে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এই যে পঞ্চপাণ্ডব এদেরকে বলি, আরও যারা ভালো খেলেছে, মানে কাউকে ওইভাবে সম্মানজনক বিদায় দেয় নাই। সো ওই জায়গাটাই বলবো এটা আমাদের একটা কমতি। মানে আমরা হয় কি, অনেক সময় বিসিবি অনেক সময় বলে, কিন্তু প্লেয়াররাও কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজেরা বিদায় দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, এটা আসলে মানে সবাই কি, আমাদের ছোট দেশ তো, আর আমরা ইমোশনাল জাতি। সো এই জায়গায় ভাইস ভার্সা একটা বিষয় থাকে, মানে ক্রিকেটারদের কাছ থেকেও আমাদের এক ধরনের প্রত্যাশা থাকে। আর বোর্ডও আস্তে আস্তে শিখছে, এই যা হচ্ছে নতুন শিখছে। এখন যদি আমরা পাশের দেশের সাথে মিলাই, সেই দেশ অনেক বড়, অনেক বিরাট তাদের ক্যাপাসিটি, আইসিসির সাথে তাদের অনেক ভালো সম্পর্ক, তাদের আসলে হিউজ মার্কেট, এবং মানে তাদের ব্যাপার স্যাপারই আলাদা। তাদের সাথে মিলানোর তো আমাদের সুযোগ নেই, কিন্তু তবুও আমরা চাই যে বিসিবি আসলে এই সম্মানটা দিক। ভাইয়া, যে বিশ্বকাপ খেলার ইস্যুটা হচ্ছিল, যে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত যাবে না, আজকেও যখন আইসিসি থেকে প্রতিনিধি আসছে, তারা জুম মিটিংয়ে কথা বলতে কিন্তু বাংলাদেশকে ম্যানেজ করতে পারেনি, তারা এই জন্য প্রতিনিধি পাঠিয়েছে। তারা তারপরেও কিন্তু বাংলাদেশ তাদের সিদ্ধান্ত দেওয়া নয়। এটা আসলে বিসিবির এই গার্ডস থেকে আসলে কী হয়ে থাকে? ডেফিনেটলি এটা আমাদের একটা শক্তির জায়গা। বিসিবি ডেফিনেটলি যেই সিদ্ধান্ত নিবে সেটা আমাদের দেশের সম্মান সবার আগে, আমাদের দেশের প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে, এবং দিন শেষে আমাদের ক্রিকেট পাগল আমরা জাতি ঠিক আছি, বাট আমরা দেশের প্রশ্নে কিন্তু সারা দেশকে আপনি এক জায়গায় পাবেন। আমাদের দেশের সম্মান কোনো জায়গায় ধরেন কমে যায়, সেই জায়গায় এই দেশের মানুষ, আমার মনে হয় সবার আগে দেশ, সেই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে চাই না। আমার মনে হয় যে হয়তো একটু সাময়িক অসুবিধা হচ্ছে। বিসিবি যদি মনে করে আমাদের প্লেয়াররা ওখানে নিরাপদ, বিসিবি যদি মনে করে যে হ্যাঁ, আমার দেশের সম্মান তারা প্রপারলি দিয়ে আমাদেরকে নিচ্ছে, ডেফিনেটলি আমি বলবো যে বিসিবি সঠিক পথেই আছে।